মুসলিম নেতা রয়েছেন তারা ফিলিস্তিনের যে নিরীহ মানুষের উপর বর্বর হামলা করছে সেক্ষেত্রে আপনারা কেন নিশ্চুপ? এদেশের মানুষ জানতে চাই, সারা বিশ্বের মানুষ জানতে চাই, হত্যা বন্ধ চাই। আরেকটি বিষয় বলে শেষ করবো, এই দক্ষিণ এশিয়ার আরেকটি ইসরায়েল হচ্ছে ভারত। আপনারা দেখেছেন ভারতে কিভাবে মুসলিমদের উপর হামলা করা হয়, কিভাবে নির্যাতন করা হয়। সবশেষ গত দুদিন আগে একটি বিল পাস করা হয়েছে, যে বিলের মাধ্যমে মূলত মুসলিমদের সম্পত্তি তা কেড়ে নেওয়ার যে বন্দোবস্ত করছে তারা এই দক্ষিণ এশিয়ার নব্য ইসরায়েল হিসেবে খ্যাত। আমরা বলবো আপনারা এই ইসরায়েলি কায়দায় যে আপনাদের শাসন সেটা বন্ধ করুন। এই দেশের মানুষকে বলবো, সারা দেশের বিশ্বমান মুসলমান ভাইদের বলবো আপনারা ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ান। আরেকটি বিষয় হচ্ছে ফিলিস্তিনে কিংবা গাজায় কিংবা রাফায় যত হামলা করা হোক না কেন, যতই বোমা বিস্ফোরণ ঘটানো হোক না কেন, আল্লাহর অশেষ সম্মত রয়েছে, সেখানে মাটি থেকে মানুষ জন্ম নেবে, সেই মানুষের একদিন ইসরায়েলের দখলদারের বিরুদ্ধে প্রতিবাদ করবে। আপনার অধিকার পরিষদ সে বিক্ষোভ মিছিল আয়োজন করছে, সেজন্য যুব অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই এবং মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে যাচ্ছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ মঞ্জুর মোর্শেদ মাহমুদ, জনাব মঞ্জুর মোর্শেদ মাহমুদ। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে ঢাকা পোস্টের নিচে দেখলাম ফিলিস্তিনের শিশুরা বোমা আঘাতের মৃত্যুর পর যদি কেউ বেঁচে থাকে তাদেরকে টুকরো টুকরো করছে ইসরায়েলের সন্ত্রাস বাহিনী। আরেকটা 71 টিভির ভিডিওতে দেখলাম বোমা নিক্ষেপের পর যখন মারা যাচ্ছে ইসরায়েলের টেররিস্ট বাহিনী, তারা মদ পান করে মৃত্যু করছে। এর চেয়ে নৃশংস মানবিক অমানবিক বর্বরতা আর কিছু হতে পারে না। আমেরিকার পরে যদি ইসরায়েলের হামলার জন্য দায়ী থাকে সেটা হচ্ছে ওআইসি এবং সৌদি আরব। তাদের নিরাপত্তা ইসরায়েলের সন্ত্রাসীকে উস্কিয়ে দিচ্ছে। যখন মুসলমানের গায়ের রক্ত ঝরে, মুসলমানের শিশুরা যখন বোমা আঘাতে কত হয়, কেমনি পারেন আমরা মুসলমান রাষ্ট্র হয়ে নিশ্চুপ থাকতে? আপনাদেরকে ধিক্কার। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা যদি একজন মুসলমান বেঁচে থাকি, এই গাজা এই মুসলমানদের, আল-আকসা এই মুসলমানদের, এই দিনের দখলে আমরা কখনো ফিলিস্তিন ইসরায়েলকে আমরা দিব না। অতএব আমরা ইমানের শহীদ ইমানের দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের শেষ বিন্দু শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় একজন মুসলমান যদি বেঁচে থাকে, এই আল-আকসাকে আমরা আমাদের পাখি হয়ে রক্ষা করব। যারা মুসলমানদের রক্ত দেওয়ার সময় চোখ থাকেন, সেই মিশর, সেই তুরস্ক, সেই জর্ডান, সেই সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, তাদেরকে মুসলমান বিশ্বের পক্ষ থেকে ধিক্কার। আপনাদেরকে ধিক্কার। আপনার ভাই যখন রক্ত ঝরে, শিশুরা যখন কত বিখ্যাত, শিশুদের মাংস যখন তার ছোট ভাই কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এক জায়গায় করে, সেই মাংস টুকরা দেখার পরেও যদি আপনাদের মন না কাঁপে, আপনাদের হৃদয় না কাঁপে, আপনারা মুসলমান নয়, আপনারা এই যুগের নব্য কাফের। আমি মুসলমানদের বলবো, আপনারা যেখানে যতটুকু পারেন, যেভাবে পারেন ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান। আমি এই উত্তরবর্তীকালীন সরকারকে বলবো, আপনারা জাতিসংঘের উপরে চাপ প্রয়োগ করুন, ওআইসির উপরে চাপ প্রয়োগ করুন এবং মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে জনমত তৈরি করুন এবং মুসলমানদের ঐক্যবদ্ধ করে ইসরায়েলকে প্রতিহতের ঘোষণা করুন। আমরা এই সরকারের পক্ষে আছি। অতএব আমাদের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় যতক্ষণ এই টেররিস্ট
ইসরায়েল ধ্বংস হবে না ততক্ষণ আমাদের প্রতিবাদ চলবে এবং চলতে থাকবে। আজকে তাৎক্ষণিক মিছিলে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ফিলিস্তিন জিন্দাবাদ, আল আকসা জিন্দাবাদ। ধন্যবাদ। এখন বক্তব্য আছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জনাব ফারুক হাসান। জনাব ফারুক হাসান। বন্ধুগণ, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সন্ত্রাসীদের বর্বর আক্রমণে যে বিভৎস অবস্থা তা ইতিমধ্যে বিশ্ববাসী দেখতে পাচ্ছে। সেই নারকীয় তাণ্ডবের প্রতিবাদে বাংলাদেশ যুব অধিকার পরিষদের আহ্বানে আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন পৃথিবীর সবচাইতে বৃহৎ কবরস্থান এখন ফিলিস্তিনের গাজা। প্রতিনিয়ত শত শত মানুষের প্রাণ যেখানে একের পর এক সেকেন্ডের মধ্যেই ঝরে যাচ্ছে, এরকম একটি বৃহৎ কবরস্থানে পরিণত করেছে পৃথিবীর ভাইরাস, পৃথিবীর করোনা খ্যাত ইসরায়েলের সেই বর্বর সন্ত্রাসী বাহিনী। তারই প্রতিবাদে আজকে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিক্ষোভে মানবতাবাদী জনগণ ফেটে পড়ছে। সেই জায়গা থেকে আমরা গণ অধিকার পরিষদ পরিষ্কার ভাবে আগেও বলেছি, এখনো বলছি, আমাদের সুস্পষ্ট অবস্থান ফিলিস্তিনের মজলুম আমাদের ভাইদের প্রতি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে ফিলিস্তিনের পক্ষে আমাদের কূটনীতিক এবং আমাদের ডিপ্লোম্যাটিক অবস্থান ছিল। এজন্য 1971 পরবর্তী সময়ে বাংলাদেশের পাসপোর্টে স্পষ্টভাবে লেখা ছিল, এই পাসপোর্ট দিয়ে আপনি পৃথিবীর প্রত্যেকটি দেশ ভ্রমণ করতে পারবেন, কিন্তু অ্যাকসেপ্ট ইসরায়েল। অর্থাৎ ইসরায়েল ব্যতীত পৃথিবীর প্রত্যেকটি দেশে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে আপনি ভ্রমণ করতে পারবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিগত ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচারের সেই কমান্ডার খনি শেখ হাসিনা, বাংলাদেশের ইসরায়েলি দালাল হাসিনা ক্ষমতায় এসে সেই অ্যাকসেপ্ট ইসরায়েলকে আমাদের পাসপোর্ট থেকে তুলে দিয়ে মুসলমানদের কলিজায় ছুরি মেরেছিল। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেহেতু ছাত্র জনতার সরকার বলে খ্যাত, তারাও যেহেতু দাবি করে তারা জনগণের সরকার, তাই 95% এই মুসলমানের বাংলাদেশে 95% মুসলমানের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদাত্তভাবে আমরা আহ্বান জানাই, অনতি বিলম্বে আমাদের বাংলাদেশি পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি প্রতিস্থাপন করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি আমাদের এই বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল এই লেখাটি পুনঃপ্রতিষ্ঠা না করেন, তাহলে আমরা বুঝবো তিনি উপরে উপরে বাংলাদেশের পক্ষে, মুসলমানদের পক্ষে, তলে তলে ইসরায়েলের সাথে তার কোন গোপন আঘাত রয়েছে কিনা এদেশের মানুষের প্রশ্ন করবে। তাই বন্ধুগণ, আমরা আবারও বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি বাংলাদেশের এক মহামূল্যবান সম্পদ। আমরা আপনাকে হারাতে চাই না, আমরা আপনাকে ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই যে কোনো মূল্যে আপনি সফল হন। আপনি সফল, বাংলাদেশ সফল। আপনি ব্যর্থ হলে বাংলাদেশে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। তাই আমরা বাংলাদেশের 95% মুসলমানের পক্ষ থেকে, আমি ফারুক হাসান গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, বিনীত করে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, আপনি বাংলাদেশের মুসলমান তথা এদেশের 18 কোটি মানুষের প্রাণের দাবি, হৃদয়ের দাবি, আমাদের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি প্রতিস্থাপন করুন। এই লেখার স্থাপনের মাধ্যমে এই সরকার যে জনগণের পক্ষের সরকার, এই সরকার যে বাংলাদেশের পক্ষের সরকার, সেটি প্রমাণ করার সময় এসেছে। আজকে উপদেষ্টা পরিষদের অনেকেই ফিলিস্তিনের পক্ষে পরিষ্কারভাবে তাদের অবস্থান ব্যক্ত করছে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক খবর। আমরা তাদেরকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশের
18 কোটি জনগণ এই স্যালুট ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আগামীকালকেই প্রয়োজনে জরুরি বৈঠক ডেকে আমাদের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি পুনঃ প্রতিষ্ঠা করে আমাদের এই স্যালুট গ্রহণ করুন। আর এই লেখাটি আপনারা যদি বাংলাদেশের পাসপোর্টে প্রতিস্থাপন না করেন তাহলে দেশের জনগণ, আমরা যেটা আগে বলেছি এখনো বলছি, আপনাদের নিয়ে সেটাই ভাববে। যাই হোক প্রিয় বন্ধুগণ, আজকে বিশ্বব্যাপী যে প্রতিরোধ, যে প্রতিবাদ শুরু হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, লজ্জার বিষয়, লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। যারা আজকে মুসলিম উম্মার একমাত্র খাদেম বলে দাবিদার, সেই বিশ্ব মরলেরা আজকে মতো কুলু পেতে বসে আছে। আজকে সৌদি আরব, এই সৌদি আরবের রাজ পরিবার, আমি মনে করি এটা রাজ পরিবার নয়, এটা ইহুদি দালালদের নব্য এজেন্টের পরিবারে পরিণত হয়। তাই আমরা বাদশা সালমানকে বলতে চাই, আপনার এই মুনাফিকি বিশ্ব মুসলমান মনে রাখবে, বিশ্বের তাবৎ মুসলমান মনে রাখবে। আপনাদের এই মুনাফিকি আজকে বিশ্ব মুসলিম উম্মার সামনে পরিষ্কার হয়ে গেছে। আজকে কাতার বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন, তুরস্ক বলেন, অন্যান্য মুসলিম দেশগুলো যেভাবে তাদের জায়গা থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা দরকার, সেভাবে তারা এগিয়ে আসছে না। একমাত্র ইরান ব্যতীত আর কোন মুসলিম দেশকে আমরা কার্যকর কোন পদক্ষেপ নিতে দেখছি না। তাই বাংলাদেশের পক্ষ থেকে আমরা ইরানকে স্যালুট জানাই, ইরানকে ধন্যবাদ জানাই, একই সাথে আহ্বান জানাই সৌদি আরব, কাতার, ইয়েমেন সহ পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ প্রত্যেকটি দেশ যাতে তাদের জায়গা থেকে এই নব্য ফ্যাসিস্ট পৃথিবীর ক্যান্সার খ্যাত ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মিশর সহ প্রত্যেকটা দেশের প্রতি আহ্বান জানাবো। প্রিয় বন্ধুগণ, আজকে মুসলমানদের বেশ কয়েকটি সংগঠন রয়েছে, ওআইসি, আরব লীগ, তারপরে আরেকটা কি, এই যে ওআইসি, আরব লীগ সহ যে মুসলিম সংগঠনগুলো রয়েছে, এগুলো শুধু নাম দেওয়াস্তি, কাজের কাজ এই সংগঠনগুলোর মধ্যে বিন্দু পরিমাণ আমরা লক্ষ্য করি না। আমরা এই সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যদি মুসলিমদের পাশে দাঁড়াতে না পারেন, দায়িত্ব ছেড়ে ইরানের কাঁধে দায়িত্ব তুলে দেন। আমরা বিশ্বাস করি আরব লীগ এবং ওআইসির দায়িত্বে ইরান আসলে আগামী 2 দিনের মধ্যে ইসরায়েল লাশ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কিন্তু তারপরেও তোমাদের এই মুনাফিকি বন্ধ করুন, বন্ধ করুন। আমরা আর এই মুনাফিকি দেখতে চাই না। প্রিয় বন্ধুগণ, আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানতে হবে। পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ থেকে শান্তি রক্ষী মিশনের সেনাবাহিনী নেই, আপনারা সবাই জানেন, বাংলাদেশ থেকেও নেই। আমি মনে করি বিশ্ব মরল খ্যাত এই সন্ত্রাসী ইহুদিবাদী রাষ্ট্র আমেরিকা এভাবেই বিভিন্ন অক্ষম মুসলিম দেশগুলোকে জিম্মি করে তাদের দেশের সেনাবাহিনীগুলোকে শান্তিরক্ষী মিশনে নিয়ে যাওয়া হয় বা নিয়ে যায়। এর বিরুদ্ধে তাদেরকে এক প্রকারের আমেরিকার দাসত্বে গোলামে তারা পরিণত করে, যাতে এই সেনাবাহিনী তার দেশে গিয়ে জনগণের পক্ষে, জনগণের কল্যাণের পক্ষে মুখ খোলার দুঃসাহস না দেখায়। সেটাই আমেরিকা জাতিসংঘকে দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করে। তাই আজকে বাংলাদেশের গৌরব, আমাদের অহংকার, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে বলবো, আপনারা বাংলাদেশের নাগরিক, আপনারা অনেকেই মুসলমান, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হই না কেন, মানবতার দিক দিয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সেনাবাহিনী সহ প্রত্যেকটি দায়িত্বশীল সংগঠন প্রতিষ্ঠানকে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলছি, গণ অধিকার পরিষদ আপনারা জানেন তার জন্মলগ্ন থেকে মানবতার পক্ষে, জনগণের পক্ষে, মানবতার পক্ষে কথা বলে আসছে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবার আগে কোন রাজনৈতিক দল রাজপথে নেমে প্রতিবাদ করলে সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ। আজকে যখন যেখানেই পৃথিবীর যে প্রান্তেই মানবতার বিরুদ্ধে কোন গণহত্যা হলে,
মানবতার বিরুদ্ধে যারাই গণ হত্যা চালাক কিংবা কথা বলুক তাদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ তাৎক্ষণিক বিক্ষোভ করেছে। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা মাঠে নেমেছি। আমরা বাংলাদেশ সহ বিশ্ববাসীকে আহ্বান জানাবো, আগামীকালকে গাজা তথা ফিলিস্তিনবাসী সারা বিশ্বব্যাপী আহ্বান জানিয়েছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালন করার জন্য। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে এই কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করব। গণ অধিকার পরিষদের প্রত্যেকটি নেতা কর্মী পালন করবে, দেশবাসী পালন করবে, বিশ্ববাসী পালন করবে। কালকে থেকে ইসরায়েলের পতন ঘন্টা শুরু হবে ইনশাআল্লাহ। যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত হয়েছে। আমরা যুব অধিকার পরিষদকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ফিলিস্তিন জিন্দাবাদ।